আজকে আমাদের ইসলামের মধ্যে কিছু পণ্ডিতের আবির্ভাব হয়েছে, তাদের জন্য একটা উদাহরণ আমি দিচ্ছি। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এক ডাক্তার তার ছেলেকে ডাক্তারি শিখাতে চাচ্ছে। তো পাশে পাশে ঘুরে নিয়ে বেড়ায়। তো একটা রোগীর বাড়িতে গেছে চিকিৎসা করার জন্য। যাওয়ার পরে রোগীর পাশে খাটের উপর ডাক্তার বসছে। বসার পরে দেখে যে খাটের নিচে কিছু কমলার ছোলা পড়ে আছে। তো এবার ডাক্তার সাহেব বলতেছে বাড়ির লোকজনদেরকে যে আপনারা এই রুগীকে কমলা খাওয়াইছেন কেন, এত পরিমাণ কমলা খাওয়াইছেন যে রুগীর অবস্থা খারাপ। তো বেড়ায় বলতেছে, বাবা আপনি কেমনে বুঝলেন যে রুগীকে এত পরিমাণ এই পরিমাণ কমলা খাওয়াইছে? বলে খাটের নিচে অনেক ছোলা পড়ে আছে, এটা দেখে বলছি। তো যাই হোক, বেড়া বলতেছে একটা অভিজ্ঞতা নিলাম। তো চিকিৎসা করে আসার পরে কিছুদিন পরে আবার সেই রোগীর একটু সমস্যা। তো বাড়ির থেকে লোকজন ডাক্তারকে ডাকার জন্য আসছে। তো ইতিমধ্যেই ডাক্তার সাহেব অন্যত্র গেছেন রোগী চিকিৎসা করার জন্য। তো ছেলে বাড়িতে আছে, ছেলে বলতেছে আমি তো একটা চিকিৎসা দেখে আসছি, আর ওই ওই রুগী তো ওইটা। তো এবার রুগীর ডাক্তারের বেড়া বলতেছে যে চলে না আমি যাব, সমস্যা নাই। তো যাওয়ার পরে এখন তো যাওয়ার পরে এখন ছেলে গিয়ে খাটের উপর বসছে, বসার পরে খাটের নিচে দেখে যে অনেকগুলো জুতা। তো এটা দেখে বলতেছে যে আপনারা তো রোগীর অবস্থাই খারাপ করে ফেলছেন, রোগীকে জুতা খাওয়াইয়ে এই পরিমাণ জুতা খাওয়াইছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ইচ্ছা মতো তাকে উত্তম মাধ্যম দিয়া বাড়িতে পাঠিয়ে দিছে। এখন বাবা যখন বাড়িতে আসে দেখে যে ছেলের নাক মুখ ফাটা। ঘটনাটা কি? বাবা কি ব্যাপার? বলছে বাবা আপনার চিকিৎসা তো আমি করতে গিয়েছিলাম, গতবারে গেলাম, আপনি আহ, দেখলেন যে খাটের নিচে ছোলা পড়ে আছে কমলার, আর আপনি বললেন যে কমলার ছোলা খাওয়ায় রোগীর অবস্থা খারাপ। তো আপনি যেহেতু না এর চিকিৎসা তো একটা শিখছি, তো আমিও যা দেখি যে খাটের নিচে অনেকগুলো জুতা পরা, তো ভাবছিলাম যে হয়তো বা রুগীকে জুতা খাওয়াইছে। তো এই অনুমান করে যখন চিকিৎসা করতে গেছি, এই যে আমার নাক মুখ ফাটাই ফেলছে ওরা। এই ঘটনাটা কেন বললাম জানেন? প্রথমে বলছি কিছু পণ্ডিতের আবির্ভাব হয়েছে, এলিম কালাম নাই, বাংলা পড়ে। এখন এরা বাংলা বিভিন্ন কিতাবগুলো পড়ে পড়ে পণ্ডিত হয়েছে। আবার কেউ ওলামা একরামের সঙ্গে হয়তো কিছু তাদের থেকে কিছু কাজ দেখছে, এরকম অনুমান কিয়াস করে বর্তমানে রুহের চিকিৎসা করা শুরু করছে। যে কারণে আজকে সমাজ জাতি তারা নিজেরাও ধ্বংস হচ্ছে, জাতিদেরকে ধ্বংস করতেছে। এই জন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। দিনের আহ দিন বোঝা আর কোরআন হাদিসের ব্যাখ্যা বোঝা এতটা সহজ না।